দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে পাগলা যে গরুগুলা থাকে সেগুলো অনেক ধরনের পাগলামি করতে করতে একেবারে এমন খারাপ অবস্থান হয় যেমনটি এই গরুটির বেলায় ঘটেছে। দর্শক আসলে একথা বলা যায় অনেক গরম, পাশাপাশি অনেক ঘোর ঝাপটার মধ্যে দিয়ে তিনি বলাচ্ছেন। আসলে এমন একটা অবস্থানে এই গরুটিকে এমনভাবে নিয়ে যাচ্ছে যে কোনো লোকই বলবে যে গরুটি মনে হয় আর নেই, কিন্তু তার পেটের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে না, এখনো শ্বাস নিচ্ছে, এখনো জীবিত আছে, এখনো ভালো আছে। দর্শক হয়তোবা এই গরুটিকে ঠান্ডা ফ্যানের নিচে যদি নিয়ে রাখা হয় তাহলে গরুটি আবার সুস্থ হয়ে যাবে, আবার স্বাভাবিক অবস্থানে যাবে। দর্শক অনেক দূর দূরান্ত থেকে গরুগুলো নিয়ে আসে। আসলে দর্শকে দোয়া করবেন এই যে খামারি বিক্রি করেছেন এবং যে তারা কোরবানি দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য তারা গরুটিকে নিয়ে যাচ্ছেন। জানি না আসলে শেষ পর্যন্ত তাদের বাসা পর্যন্ত গরুটি সুন্দরভাবে পৌঁছাতে পারবে কিনা। আমরা দোয়া করি সবাই যাতে এই গরুটি সুন্দর এবং সবল অবস্থানে বাসায় নিয়ে যেতে পারে, কোরবানির জন্য যাতে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে পারে, যে নিয়তটি করেছেন তাদের সেই নিয়তির জন্য পরিপূর্ণ হতে পারে। দর্শক হয়তোবা খামারি বিক্রি করে দিয়েছেন, ব্যাপারী বিক্রি করে দিয়েছেন, যে ক্রেতা এই গরুটিকে নিয়ে যাচ্ছেন আসলে তিনি টেনশন করতেছেন আসলে এত আমার যে বাজেট ছিল সেই বাজেটের গরুটি আমি এই যে কোরবানি দিতে আসলে শেষ পর্যন্ত কি করতে পারে সেই বিষয়টা তারা চিন্তা ভাবনা করতেছেন। দর্শক গরুটির মাথায় এখন এই মুহূর্তে যদি পানি দেয় তাহলে হয়তোবা গরুটি আরেকটু শান্ত হবে, আরেকটু ভালো থাকবে। কারণ হলো ওর মাথা যতটা গরম হবে তত বেশি ও ক্লান্ত হয়ে যাবে এবং তত বেশি আরো খারাপ দিকে যেতে পারে। দর্শক গাবতলী হাটে এর আগেও আমরা দেখেছি 2023 সালে কোরবানিদের আগেই অনেক বড় বড় গরু মারা গিয়েছে। দর্শক এবার আবহাওয়া একটু অনুকূলে এবং ঠান্ডা রয়েছে, সেই কারণে হয়তো বা সেই ধরনের কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত আমরা দেখিনি। দর্শক এই যে গরুটিকে আমরা যে ট্রাকে করে নিচ্ছেন, কিন্তু কি অবস্থানটা আমরা একটু তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। ভাই এই গরুটিকে উঠানোর সময় কি এমন এই অবস্থান ছিল? হ্যাঁ, এটা তো বেশি দৌড়াদৌড়ি করছি তো এমনি হাঁপাই গেছে, এখন শরীরে জোর পাচ্ছে না, এর লেগে হয়ে রয়েছে। মানে এটা ভিতরে এসে শুইছে নাকি হলো আপনারা শোয়া অবস্থায় মানে টাইনার অবস্থায় উঠেছেন? অবস্থা না, দাঁড়ায় আসছিল কিন্তু পরে গাড়িতে উঠতে চাই না, পরে ঠেলে ছেড়ে উঠানো হয়েছে। আচ্ছা, এভাবে উঠানো হয়েছে। আমাদেরকে একটু বলবেন যে এই সিচুয়েশনে গরুটাকে যদি আপনারা কি আপনার গন্তব্যস্থল কোথায় কোথায় নিয়ে যাবেন, কোরবানির জন্য নিয়ে যাবেন? 10 নম্বর। মিরপুর 10 নম্বর। মিরপুর 10 নম্বরে। আচ্ছা, যখন গরুটাকে ক্রয় করেছেন তখন তো সুস্থ সবল ছিল, সবই ঠিক ছিল। পাগল গরু তো ধরতেছে, আমরা ধরছি, ধরে রাখাল দিয়ে ঠিক করেছি, এখনো সুস্থ আছে, অসুস্থ। এখন বর্তমানে আমার হুন্ডা ভাঙছে, আমার বুকে খাঁচা ভাঙছে। মানে আপনার মোটরসাইকেল কোনটা ভাঙছে? এই আচ্ছা, মোটরসাইকেল ভাঙছে। আচ্ছা, মোটরসাইকেল ভাঙছে, তারপরে হলো আপনার বুকের খাঁচাও ভাঙছে, আর তার চেহারা দেখাতে হাতের চারিটা ভাঙছে। আরে দর্শকে যদি দেখুন আমরা একটু লাইটটা কমাই নেই, যে বাইরে হাতের চারিটা পর্যন্ত ভাঙছে।